চিন্তা করো না বললেই সব শেষ হয় না, বরং চিন্তা বাড়ে, মন কাড়ে যখন দেখি ভোলার প্রতিটি উপজেলার নামই কোনো না কোনো মানুষের নামে, যা বাংলাদেশের আর কোনো জেলাতেই নেই, আছে শুধু ভোলাতেই। যেমন ভোলা বাংলাদেশের একমাত্র জেলা যার ভোলা নামকরণ থেকে শুরু করে ভোলার 6টি উপজেলার প্রতিটি নামই মানুষের নামানুসারে করা হয়েছে। সুতরাং ভোলা মাঝির নামে যেমন ভোলা সদর হয়েছে, তেমনি বোরহানউদ্দিন হাওলাদারের নামে বোরহানউদ্দিন উপজেলা, দুঃসাহসিক সামন্ত সেনা দৌলত খাঁর নামে দৌলত খান উপজেলা, বাঘের আক্রমণে নিহত মনগাজীর নামানুসারে মনপুরা, নায়েব তবিজউদ্দিনের নামানুসারে তজুমউদ্দিন উপজেলা, লালমোহন তহসিলদারের নামানুসারে লালমোহন উপজেলা। তবে চর এবং ফ্যাশন শব্দ দুটির অর্থ ভিন্ন হলেও এখানেও নামকরণে মানুষের নাম। অর্থাৎ ব্রিটিশ আমলে বাকেরগঞ্জ জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টরেট মিস্টার J.H. ফ্যাশনের নামানুসারেই নামকরণ করা হয়েছে এই চর ফ্যাশন। দর্শক মণ্ডলী, আমি এখন কথা বলছি এই চর ফ্যাশনের একটি উল্লেখযোগ্য স্থান ভদ্রপাড়া থেকে। ভোলা শহর থেকে 70 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই নয়নাভিরাম জনপদ কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের সমষ্টি কিংবা দ্বীপপুঞ্জ, তাই এই চর ফ্যাশনকে একটি দ্বীপপুঞ্জও বলা যায়। 1929 সালের মার্চে বাকেরগঞ্জ চর ফ্যাশন মিউচুয়াল বেনিফিট হাউস বিল্ডিং কোঅপারেটিভ স্থাপিত হয়। সে সময় জেলা প্রশাসকের নির্দেশে 9টি মুসলিম ও 9টি হিন্দু সম্প্রদায়ের শিক্ষিত, ভদ্র ও অভিজাত শ্রেণীর পরিবারকে এখানে বাড়িঘর করে বসবাস করার জন্য জমি দেওয়া সহ সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়। সেই 18টি পরিবার নিয়েই চর ফ্যাশনে গড়ে উঠেছিল এই ভদ্রপাড়া, যে পাড়া আজও আছে। এবং এই সোসাইটির সদস্য ছিলেন এই 18 পরিবারের প্রধানরা। তারাই প্রথমে চর ফ্যাশনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু করেন। ধীরে ধীরে চর ফ্যাশন উপজেলাটি পরিকল্পিত জনপদ হিসেবে গড়ে ওঠে। চারিদিকে দেখা যায় আধুনিকতার ছোঁয়া। যুক্তরাষ্ট্রে প্রচলিত নগর পরিকল্পনার আদলে চৌকা বা ব্লক করে সাজানো, প্রতিটি ব্লকের চারপাশে 16 ফুট চওড়া রাস্তা, ব্লকের চারকোনায় 4টি চৌরাস্তা, যে কোনো দিক থেকে এসব ব্লকের ভেতরে চলাচল করা যায়। 1929 সালে গঠিত হাউস বিল্ডিং সোসাইটির উদ্যোগে 1932 সালে চর ফ্যাশনে একটি ইংরেজি স্কুলের ভিত্তি স্থাপিত হয়, কারণ তারা উপলব্ধি করেছেন শিক্ষা মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করে। আর্থিক অনটনের কারণে স্কুল কমিটির আমন্ত্রণে 1936 সালে তদানীন্তন জেলা কালেক্টর মিস্টার ট্যাফনাল ব্যারেট স্কুলটি পরিদর্শনে আসেন এবং স্কুলের জন্য জমি প্রদান করেন। কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ তখন থেকে স্কুলটির নামকরণ করা হয় ট্যাফনাল ব্যারেট স্কুল। 1951 সালে সর্বপ্রথম এই স্কুলের 10ম শ্রেণীর ছাত্ররা ম্যাট্রিকুলেশন পরীক্ষায় অংশগ্রহণ করে।